तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গোপী গীতার এই শ্লোকটি দিয়েই মাস্টারমশাই অর্থাৎ শ্রী মহেন্দ্র গুপ্ত 1854 থেকে 1932 সালে কথামৃত শুরু করেছেন। অপূর্ব ও সুন্দর এই মঙ্গলাচরণ শ্লোকের প্রথমে কথামৃতম শব্দটি দিয়ে মাস্টারমশাই শ্রী রামকৃষ্ণ কথামৃত নামকরণ করেছেন। কথামৃত কাকে বলে? যে কথায় অমৃত আছে তাকেই কথামৃত বলে। যে কথা শুনলে অনুধাবন করলে মানুষ অমৃতের স্বাদ পায়, দুঃখরূপ মৃত্যুর সাগর থেকে উদ্ধার পায়, তাই কথামৃত। তব কথামৃতং অর্থাৎ তোমার ঈশ্বরের কথা অমৃত সমান। তপ্ত জীবনম ত্রিতাপদগ্ধ মানুষের প্রাণে তোমার কথার শান্তি বাড়ি বর্ষণ করে সমস্ত রোগ যন্ত্রণার অবসান করে। কবিভিরীড়িতম কবি অর্থাৎ জ্ঞানী যাঁরা, শাস্ত্র মর্ম যাঁরা জানেন তাঁরা তোমার স্তুতি করেন। কল্মষাপহং আমাদের সমস্ত কলমষ অর্থাৎ পাপ কালিমা মলিনতা, আর আমাদের মনের সবচেয়ে বড় মলিনতা হচ্ছে অজ্ঞানতা, যা এই কথামৃত দূর করে দেয়। শুধু তাই নয়, এই কথামৃত পান করে মানুষ অমরত্ব লাভ করে। শ্রবণ মঙ্গলম তোমার কথা শুনলেই জীবের মঙ্গল হয়। শ্রীমদ্ এই কথা এমন সৌন্দর্য বিশিষ্ট, এ কথার ভিতর এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে। আততম সর্বত্র বিস্তৃত, আকাশের মতো ব্যাপৃত, শেষ নেই ঈশ্বরের কথায়, নিঃশেষ হয়ে যাবে তা নয়। ভুবি এই ভূমণ্ডলে, গৃণন্তি গান করেন স্তুতি করেন, ভূরিদা জনাহা তারাই প্রকৃত দানবীর। ঈশ্বরীয় প্রসঙ্গ যারা করে তাঁরাই প্রকৃত দাতা। বহু জন্মের পুণ্য ফলে ওই সব মানুষ জন্মগ্রহণ করেন, ধন্য তারা, ধন্য তাঁদের জীবন। শ্রীকৃষ্ণের যেমন গীতা, শ্রীরামকৃষ্ণের তেমনি কথামৃত। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের পবিত্র বাণীতে পূর্ণ। আর এই উপদেশ মহেন্দ্রনাথ গুপ্ত তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে যেমন যেমন শুনেছেন তাই লিপিবদ্ধ করে রেখেছেন এই কথামৃত গ্রন্থে। অন্য কারুর কাছ থেকে শুনে তা লিপিবদ্ধ করেননি। মাস্টারমশাই বা শ্রীম 5 ভাগে বইটি রচনা করেন, যা যথাক্রমে 1902, 1904, 1908, 1910 ও 1932 সালে প্রকাশিত হয়। জয় ঠাকুর।